Allora, Fredda. febbre? Ti c'è busta febbre. Dove? Non c'è. Ti c'è busta febbre. ও তুমি দেখাইছো ইয়ে Fredda. প্রজেক্ট দেখাইছো? Ti c'è busta. Ciao. Ciao. Allora ti c'è busta subito per te progetto. হুম, 8 mesi inizio. ওকে। Comunque tutto male progetto. সবাই সুন্দর প্রজেক্ট করছে। Eh. তুমি না Non me lo schifo però. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। তো এতক্ষণ যেটা দেখলেন সেটা আমার ছোট ছেলে একটু অসুস্থ, ওকে আমি স্কুলে দিয়ে বাসায় গিয়েছি। বাসায় গিয়ে আধা ঘন্টাও হয়নি, ওর এন্ট্রি হয় 8টায়। তো আমাকে কল দিয়েছে সম্ভবত 8:45-এ যে তোর ছেলের শরীরটা ভালো না, এসে নিয়ে যা। তো কী আর করা, গিয়ে যদিও তার স্কুলে যাওয়ার সময় আমি দেখেছি তার শরীরটা ভালো না, বাট তার প্রজেক্ট ছিল স্কুলে, যার কারণে তাকে যেতেই হবে। সে যাবেই, সোজা কথা, কারণ সে গত 2 দিন ধরে তার প্রজেক্টের কাজ করেছে, সে স্কুলে যাবে। তার ভালো লাগতেছে না, সে বলছে যে হ্যাঁ মাম্মা আমার গলাটা ব্যথা করতেছে। আসলে ঠান্ডা কারণে সবারই তো কম বেশি ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে। তো ওর হয়তো বা মানে গলা ব্যথাটা দিয়ে শুরু হয়েছে, কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে। আমি তারপরেও সকালে ওকে জিজ্ঞেস করছি তোমার কি খারাপ লাগছে, তুমি কি যাবে? সে বলতেছে হ্যাঁ আমি যাব, কারণ আমার প্রজেক্ট আছে। এটা ঠিক, বাচ্চারা অনেক আনন্দ নিয়ে একটা কাজ করেছে, সেটা যদি স্কুলে দেখাতে না পারে টিচারদের, প্লাস ফ্রেন্ডরা কে কী করেছে সেটাও যদি দেখতে না পারে, তার তো খারাপ লাগবেই। তো কি আর করা, গেছে, কিন্তু গিয়ে লাভ হয়েছে কি, বেশিক্ষণ তো থাকতে পারেনি। 1 ঘন্টার মধ্যেই আবার আমাকে ব্যাক করে নিয়ে চলে আসতে হয়েছে, কারণ ওদের স্কুল থেকে বাচ্চাদের কোনো একটা সমস্যা হলে সঙ্গে সঙ্গে কল দিবে গার্জিয়ানদেরকে যে এসে নিয়ে যাও। কারণ তারপরে তো এটা ভাইরাস টাইপের না, ঠান্ডা জ্বর, এটা থেকে তো আবার একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন হবে। তো যাক, কি আর করা, এই বাসায় নিয়ে আসার সময় আবার চিন্তা করলাম, ও বের হয়ে বলছে মাম্মা আমার খিদা লেগেছে। মেনলি সে এখন স্কুল থেকে বের হয়েছে, স্কুলে যাওয়ার আগে কিন্তু সে নাস্তা করেই গেছে। তারপর চিন্তা করলাম ঠিক আছে চলো বাড়ি বসে ওকে একটু গরম কাফে খাওয়াইলাম, যেন গলাটা একটু ঠান্ডাটা ইয়ে করে। তো বাচ্চা আবার গলা ব্যথার কারণে কিছু খেতেও পারছিল না। তো যাক, কি আর করা। তো আজকে যে ক্লিপটা দেখছেন এটা হচ্ছে আমরা কয়েকদিন আগে যে ইয়েতে গিয়েছিলাম, ওটা কী বলে, ভ্যাটিকান সিটিতে গিয়েছিলাম। ভ্যাটিকান সিটির পাশেই এই ইয়েটা, এটা একটা কাস্তেল্লো। এই কাস্তেল্লোটার নাম হচ্ছে কাস্তেল্লো সান্তা আঙ্গেলো। তো এখানে আপনারা যারা ভ্যাটিকান সিটি দেখতে যাবেন তারা এটা থেকেও ঘুরে আসতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এইখানে গিয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে এই মহাশয়কে দেখে। এ মানে দাঁড়িয়েই আছে যে আপনি আসেন, এর সাথে সেলফি ওঠেন। ইনি বিশিষ্ট কেউ একজন। সবাই এর পাশে গিয়ে সেলফি উঠছে, কিন্তু তার কোনো ভয় নাই, কিছু নেই। সে কিন্তু উড়ে যাচ্ছে না, হ্যাঁ, সে স্থির হয়ে দাঁড়ায় আছে এবং মনে হচ্ছে সে নিচ থেকেই কোনো একটা পোজ দিচ্ছে। হ্যাঁ আমি পোজ দিচ্ছি, তোমরা ছবি ওঠো। জিনিসটা অনেক সুন্দর না? আমার অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি রায়ানের কিছু পিকচারে এর সাথে নেওয়ার জন্য। তো দেখেন না সে কি স্টাইলে দাঁড়িয়ে আছে, সে
পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু রোদ ছিল। রোদ থাকলে সব কিছুই আসলে চিকচিক করে আর ভালো লাগে কাজ করে, এটা হচ্ছে কথা। তো আমি বাইরে থেকে জুম করে একটু দেখার চেষ্টা করছি, ভিতরের লোকজন এন্ট্রি করেছে এবং উপরে উঠে ওখান থেকে দেখছে সব কিছু। বাট আমরা এন্ট্রি করিনি, বাইরে থেকে যতটুকু সম্ভব দেখার চেষ্টা করছি। তো রাইয়ান এখানে চেষ্টা করতেছে খুব এর সাথে একটু বন্ধুত্ব করার, এর পাশে দাঁড়িয়ে একটা পিকচার ওঠার, কিন্তু আমার ধারণা সে ভয় পাচ্ছে রায়ানকে দেখে। তো পরবর্তীতে মনে হলো যে না, সেও আসলে বুঝে গেছে এটা ভয়ের কিছু না। তো যাক, রায়ানের সাথে কিছুক্ষণের পিকচার ভিডিও নেওয়ার চেষ্টা করছি, কারণ আরিয়ানের সাথে আছে, রায়ানের সাথে না থাকলে তো হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ, জায়গাটা অনেক সুন্দর, নিচে পানি, উপরে লোকজন হাঁটাচলা করছে, উপর থেকে দেখছে সব কিছু, ভালোই লাগে। আর দেখেন আমি কত কাছ থেকে এর ভিডিও করছি, কিন্তু সে একটু ভয় পাচ্ছে না। এরা আসলে অভ্যস্ত, এইখানকার লোকজন তো সবাই তাদের সাথে এভাবেই মানে ছবি ওঠে, করে, যার কারণে এরাও অভ্যস্ত হয়ে গেছে। আবার খাবার দেয় তো, যার কারণে তারা এভাবে একটা মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তো এই তো, কাস্তেলোটা বাইরে থেকে অনেক সুন্দর। এখন ভিতরে কি কেমন কি আমি বলতে পারবো না, যেহেতু ভিতরে আমি ঢুকিনি। ভিতরে ঢোকার জন্য আপনার এন্ট্রি ফি লাগবে, প্লাস সম্ভবত আপনার আগে থেকে অনলাইনে টিকিট করেও আসতে হয়, আপনার ওইখানে গিয়েও আপনি টিকিট করতে পারবেন। তো এই তো আমরা বাইরে থেকে যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখছি। আর ইটালি হচ্ছে আপনার ইট পাথরের দেশ, ওদের পুরনো সব বিল্ডিং, পুরনো সব রাজাদের বাড়িঘর, যাকে কাস্তালো বলে এগুলা। তো এগুলো দেখার জন্য আসলে আপনাকে হেঁটে হেঁটে দেখতে হবে। আর আপনার সাথে যদি মাশাল্লাহ এরকম লেন্দি মার্কা 2-4টা বাচ্চা থাকে, আপনি তাদেরকে নিয়ে হাঁটতে পারবেন না। তারা 2 পা হাঁটার আগেই শুরু হয়ে যাবে, তাদের পা ব্যথা করছে, তারা খিদা লাগছে, তারা ফার্মে, তাদের ভালো লাগছে না, তারা পানি পিপাসা, মানে তাদের বানহাতা আর বানহাতা। তো যাক, বাচ্চাদের নিয়ে যতটুকু সম্ভব আসলে ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই আর কি। আমি ইটালিতে যত বছর আসছি আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি, মার্শাল্লাহ অনেক কিছু দেখেছি, বাট তখন তার চিন্তা করিনি যে ভিডিও করে রাখি, সেটা কাজে লাগবে। আর ভিডিও করা আছে, বাট দেখা যায় যে তখন হয়তো বা ফ্রেন্ডরা সাথে আছে, কিংবা ওভাবে চিন্তা করে ভিডিও করিনি, যার কারণে আসলে রাখা হয়নি, ছবি ওঠা হয়েছে বেশি। তো যাক, এখন থেকে আমি যেখানে যেখানে যাব ভিডিও করব আপনাদের জন্য। আপনারাও দেখলেন আমার সাথে জায়গাগুলো কেমন, দেখতে কেমন, অ্যাট লিস্ট দেখতে তো পারবেন ভিডিওর মাধ্যমে, তাই বা খারাপ কিসে কিংবা কম কিসে। এটা অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। আপনার এইগুলো আসলে দেখার জন্য আপনাকে মনস্থির করেই আসতে হবে। 2 থেকে 3 ঘন্টা আপনার সময় এখানে ব্যয় করতে হবে, আপনাকে হাঁটতে হবে, আপনাকে ধৈর্য দিতে হবে, তাহলে আপনি একটা জিনিস সুন্দরভাবে দেখতে পারবেন, ঘুরতে পারবেন, মানে আবার এখানে আপনার মানে এখানকার ঐতিহ্য, এখানকার সংস্কৃতি, এগুলো আবার লেখা থাকে প্রত্যেকটা ইয়েতে। আপনি ঢোকার আগে কিংবা এখানে কি হয়েছে, কি ছিল, এগুলো আসলে লেখা থাকে, আপনি পড়ে বুঝে নিতে পারেন। এই তো, এই তো আমরা বাইরে দিয়ে ঘোরাঘুরি করছি। আপনার লেকের এক সাইডে হচ্ছে এই কাস্তাল্লোটা পড়েছে, এবং লেকের অপোজিট সাইডে মেন রোড গিয়েছে, এবং লেকটাকে সংযুক্ত করেছে একটা ব্রিজ। তো এটাও ভালো লাগলো। এখন ব্রিজে পানি কম সম্ভবত, এখন পানির আনার জন্য পানিটা কম। যখন পানি আরও বেশি ভরা থাকে তখন আরও ভালো লাগে দেখতে। তখন আবার এই পানিতে ওরা হচ্ছে বোট সিস্টেম রেস্টুরেন্ট করে। এখন পানি না থাকার কারণে হয়তো এটা দেখা যাচ্ছে না। যখন পানি অনেক বেশি থাকে তখন এইখানে বোট সিস্টেম রেস্টুরেন্টগুলো ওপেন থাকে। তো এই তো দূর থেকে আবার ভ্যাটিকান সিটির যে ইয়েটা, ওইটা দেখা যাচ্ছে। তো আমরা অপোজিট সাইডে চলে আসছি, অপোজিট সাইড থেকে আমরা বাস নিব, যার কারণে অপোজিট সাইডে আবার চলে আসছি। তো অপোজিট সাইডে এসে আবার একটু ভিডিও করলাম। এত সুন্দর সিনারি, অনেক ভালো লাগছে আমার, সত্যিই ভালো লাগছে। আর তার চেয়ে ভালো লাগছে আসলে রোদ থাকার কারণে না আপনার সব কিছুই একটা ফ্রেশ ফ্রেশ ভাব থাকে, যার কারণে হয়তো বা ভালো লাগাটা কাজ করে।
তো এই ভিডিওটা আমি করেছি গত 2-3 সপ্তাহ আগে, কিন্তু আমার মনেই ছিল না, তো ভাবলাম আজকে দিই। তো যাওয়ার সময় কয়েকটা বিড়াল একটা জায়গায় বসে আছে। আমার ছোট ছেলে খুব ইচ্ছা, মাম্মা মাম্মা তুমি এই বিড়ালদের একটু ভিডিও করো। ওকে ফাইন, তাদেরও ভিডিও করলাম। এই তো আমরা বাসে উঠে গেছি, তো বাসে উঠে এখন বাসার দিকে রওনা দিয়েছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও আমি যখনই ছাড়ি না কেন আপনাদের কাছে সরাসরি চলে যাবে, আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। তা না হলে এখন দেখতেছেন, একটু পরে আবার খুঁজে পাবেন না। এই কারণে ভালো থাকবেন, খোদা হাফেজ।